হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো হইলো জাম গাছ নিয়ে। তো জাম গাছ না, এই ভিডিওতে আমি গাছ নিয়ে কথা বলবো, আর এই ভিডিওতে কথা বলবো আপনার জাম ফল নিয়ে, যে ফলটা কী রকম হয়, ফলটার কালার কী রকম হয়, তারপরে হইলো ফলটা কখন পাওয়া যায়, তারপরে হইলো পাতলা আবরণের ফল নিয়ে আর কি বেশি কথা বলবো। তো অনেকে ফলটা দেখছেন যে ফলটা কেমন, কিন্তু গাছটা দেখেন নাই। তো আসেন আগে গাছটা দেখিনি যে গাছটা কীরকম হয়। তো এই হচ্ছে সেই গাছটি জামের। এই হচ্ছে সেই জামের বাকল, এই যে ছাল। তো দেখেন এর পাতাগুলি দেখেন, এই দেখেন, এই যে পাতা, এটি হচ্ছে একটি পাতা। পেছন দিকটি দেখেন, পাতাটা অনেক সিলিক। তো এখানে আরও অনেক পাতা রয়েছে, দেখেন। তো এই যে এই পাতাটি দেখেন পোকা খেয়ে গেছে, দেখেন এই পাতাটি পোকা খেয়ে গেছে। তো এই পাতাটি একদম খেয়ে ফেলেছে, এই দেখেন সম্পূর্ণ পাতা খেয়ে। তো পোকা পোকা খাওয়ার পর যেরকম কালার হয়, এটি হচ্ছে এই যে এইরকম কালো টাইপের কিছুটি হয়। তো এগুলোর এই ডালটির সবগুলি পাতায় পোকা খাইছে, পোকা খাওয়ার পর এগুলো এইরকমই হয়ে থাকে। তো গাছটি দেখে নিলেন। এখন এই যে গাছটি, এই গাছটি থেকে যে ফলটা হয় জাম ফল, তো ওইটা সম্বন্ধে এখন বলবো। তো এটি এই জাম ফলটি বর্ষাকালে পাওয়া যায়। হ্যাঁ, এই ফলটা পাওয়া যায় কখন? বর্ষাকালে। তো বর্ষাকালে পাওয়া যায়। তো ফলের গা কালো এবং খুব মসৃণ পাতলা আবরণ দিয়ে ঢাকা। যে ফলটা যে গাটা থাকে ওইটা খুব পাতলা থাকে এবং কালো থাকে এটা। তো ফলের বহিরা বরণের ঠিক নিচ থেকে গাঢ় গোলাপি রঙের টক মিষ্টি শ্বাস। যে শ্বাসটা, ওই যে চামড়াটা আছে না, তো চামড়াটা নিচে থাকবে হইলো একটা শ্বাস থাকবে, যেটা খাইতে লাগবে হইলো টক মিষ্টি একটু। এবং সেইটা হইলো আপনার ফলের যে বহিরাগত যেটা আছে নিচেই, মানে তার ভিতরেই থাকবে ওইটা আর কি। এইটা আর কি ছালসহ খাওয়া যায়, যেমন আম ছাম ফেলে খাওয়া লাগে। তারপরে জাম কিন্তু ছাল ফেলে খায় না, জাম আর কি ছাল সহ খায়। তো অবশ্যই আর কি যারা যারা জানেন না তারা জানেন, এবং যাদের আপনাদের আশেপাশে যে ছোট বাচ্চারা আছে, গুরুজন আছে, তাদেরকে জানাই দিবেন এইসব ইনফরমেশন। তাদেরও অনেক কাজে লাগবে, তারাও অনেক জানবে এবং আপনারাও জানবেন। এবং আপনারা যদি জামের চাষ করতে চান তো অবশ্যই জানাবেন যে চাষ করতে চান, কী কী লাগবে সব আমি বলে দেবো।